আকাশে উঠছে ছোট্ট একটি বিমান, একের পর এক চেষ্টা অবশেষে ধরা দেয় সাফল্য। নীল সাদা রঙের এই বিমানটি তৈরি করে তাক লাগিয়ে দিল নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার। 5টি মডেলের মধ্যে 3টি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে এই তরুণ উদ্ভাবক। ছোটবেলা থেকেই বিভিন্ন খেলনা তৈরি করতে পছন্দ করতেন ফাহিম। একদিন বিমান উড়ে যেতে দেখে মনে শখ জাগে নিজের হাতে বিমান তৈরি করার। ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় শুরু হয় বিমান তৈরির মহাযজ্ঞ। পথটা সহজ না হলেও আশা হারায়নি ফাহিম। প্রথমে যে মডেলটা ছিল সেই মডেলটা নর্মাল সাইজ 48 ইঞ্চি উইংস্প্যান ছিল। ওটা আমি ইউটিউব দেখে বানানোর চেষ্টা করলাম। প্রথম আমার বিমানের সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক ছিল না বলেই আমার বিমানটা প্রথমেই ক্র্যাশ করে। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার আব্বুও খুব কষ্ট পাইল যে এত টাকা খরচ করার পরে যদি না উড়ে তাহলে তো সব ব্যর্থ। এই পর্যন্ত আমি মোট 5টা মডেলের মতো বানাইছি। এর মধ্যে 2টা মডেল আমার অসফল হয়েছে এবং 3টি যে মডেল শেষ 3টা সেটা সফল হয়েছে। এর মধ্যে এই মডেলটা হচ্ছে মিডিয়াম সাইজ ট্রেনার গ্লাইডার। এটা হচ্ছে স্লো ফ্লায়ার। এটা 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে উঠতে পারে। এটা ফ্লাইট টাইম ম্যাক্সিমাম ফুল চার্জে 16 মিনিট এবং এটা রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার। বিমানের মডেলটি একটি মিডিয়াম সাইজ ট্রেনার গ্লাইডার বলে জানান ফাহিম। ঘন্টায় প্রায় 20 থেকে 30 কিলোমিটার গতিতে উঠতে পারে এটি। একবার চার্জ দিলে প্রায় 16 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে আর উঠতে পারে প্রায় 1 কিলোমিটার দূরত্বে। ককশিট, আইসক্রিমের কাঠি ও গ্লুর মতো কিছু উপকরণ দেশে পাওয়া গেলেও প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রাংশ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়েছে তাকে। বিমানের র মেটেরিয়ালসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো মেটেরিয়াল সেগুলো হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার, ইএসসি যেটা স্পিড কন্ট্রোলার বলা হয়, আর রিসিভার আর ট্রান্সমিটার। এগুলা জিনিস আসলে বাংলাদেশে তৈরি করা হয় না। এগুলার মধ্যে বাইরের দেশের যেগুলা জিনিস সেগুলো হচ্ছে আমার এই ট্রান্সমিটারটা, আমার ব্রাশলেস মোটর, ফ্লাইট কন্ট্রোলার ইত্যাদি, আর সার্ভো মোটরও তার মধ্যে ইনক্লুডেড। সীমিত সুযোগ সুবিধা আর নিজস্ব প্রচেষ্টায় বিমান তৈরি করে ইতিমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে তরুণ উদ্ভাবক ফাহিম। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এই তরুণ বলে মনে করেন স্বজন ও এলাকাবাসী। সরকার যেমন বিভিন্ন কাজে প্রজেক্ট হাতে নেয় বা স্কলারশিপ দেয়, এই ধরনের সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, ইনিশিয়েটিভ নেয় এবং এই ধরনের ছেলেপেলেগুলোকে যাদের ইনোভেটিভ স্কিল আছে এদের খুঁজে খুঁজে বের করে এদেরকে কাজে লাগায়, আমার মনে হয় এখান থেকে এই যে সেটব্যাকগুলো এগুলো ওভারকাম করা সম্ভব। শুরু থেকে দেখতাম যে খেলনা টেলনা নিয়ে অনেক ব্যস্ত থাকতো, আর এগুলো তার খুব পছন্দনীয়। সবাই এক ধরনের মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সেখানে ফাহিম হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড ঠিকই, মোবাইল থেকে ইউটিউব থেকে বিভিন্ন নতুন ধরনের জিনিস শেখার চেষ্টা করছে। সরকার যেন ফাহিমের পাশে থাকে, আমরা এলাকাবাসী হিসেবে সেটাই দাবি জানাচ্ছি। ফাহিমের গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ার কালান্দিগঞ্জ কুমারটোলে। বর্তমানে সে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে পড়ালেখা করছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।